বিষয়ে প্রভু যিশুর কথা। যোহনের শিষ্যরা চলে যাচ্ছে, এমন সময় যিশু লোকদের কাছে যোহনের বিষয় বলতে আরম্ভ করলেন। এর আগে যোহনের যে শিষ্যরা ছিল তাদের সাথে প্রভু যিশু কি বলছিলেন? কথা বলছিলেন। এবং যোহনের শিষ্যরা কি বলেছিল? যে যার আসার কথা আছে আপনি কি তিনি, না আমরা আরো কারোর জন্য অপেক্ষা করব, সেই কথা বলতে এসেছিল। এবং তার উত্তরও প্রভু দিলেন, যা আমরা আগে দেখেছি। কিন্তু আজকে এখন শিষ্যদের সাথে কথা হয়ে গেছে প্রভুর। এইবার প্রভু কাদের সাথে কথা বলছেন? সেইখানকার লোকেদের সাথে। কি বলছেন? তিনি বলছেন, আপনারা মরু এলাকায় কি দেখতে গিয়েছিলেন? বাতাসে দোলা নল খাগড়া, তা না হলে কি দেখতে গিয়েছিলেন? সুন্দর কাপড় পরা লোক, কোনো লোককে দেখতে গিয়েছিলেন? আসলে যারা সুন্দর কাপড় পরে তারা রাজার বাড়িতে থাকে, তা না হলে কি দেখতে গিয়েছিলেন? কোনো নবীকে কি? হ্যাঁ, আমি আপনাদের বলছি তিনি নবীর চেয়েও বড়। যোহনী সেই লোক যার বিষয়ে শাস্ত্রে লেখা আছে। যোহনের কথা বলছে যে যার বিষয়ে কি লেখা আছে? শাস্ত্রে লেখা আছে। কি লেখা আছে? দেখো, আমি তোমার আগে আমার সংবাদদাতাকে পাঠাচ্ছি, সে তোমার আগে গিয়ে তোমার প্রস্তুত করবে, তোমার পথ প্রস্তুত করবে। যোহনকে এখানে কিন্তু সম্মান দিয়ে প্রভু বলছেন, এবং বলছেন যে প্রভুর আগে তিনি এসছেন, এসে কি নিচ্ছেন? সংবাদদাতার মতো, না সংবাদ যারা সংগ্রহ করে তাদেরকে কি বলা হয়? সাংবাদিক। সো যোহন এখানে অনেকটা সেই সাংবাদিকের ভূমিকা পালন করেছে। যে যদি কোনো প্রধানমন্ত্রী আসে বা যদি কোনো মন্ত্রী আসে, তাহলে আগে সাংবাদিকরা বলতে থাকে না, মাইক্রোফোন নিয়ে টিভিতে দেখানো, আজকে বিকেল 4টের সময় আমাদের প্রধানমন্ত্রী আসবেন, একটা সংবাদ দেওয়ার, চারিদিকে কি এটা সংবাদ দেওয়ার চেষ্টা তিনি করেন। এই জন্য তিনি কি সাংবাদিক, এই জন্য টিভিতে আমরা দেখতে পাই এবং লোকেরাও খুব আগ্রহ হয় তাদের কথা শুনে। ঠিক একইভাবে তিনি সাংবাদিকের দায়িত্ব পালন করেছেন এবং বলছে সে তোমার আগে গিয়ে তোমার পথ প্রস্তুত করবে। আমি আপনাদের সত্যি বলছি, মানুষের মধ্যে বাপ্তিস্মদাতা যোহনের চেয়ে বড় আর কেউ নেই। মানুষের মধ্যে কি বলছে? বাপ্তিস্মদাতা যোহনের চেয়ে বড় কেউ আর নেই। কিন্তু স্বর্গরাজ্যের মধ্যে যে সকলের চেয়ে ছোট, সেও যোহনের চেয়ে মহান। স্বর্গের রাজ্যে, দেখো ক্লিয়ার করছে কি, স্বর্গের রাজ্যে যে ছোট সেও যোহনের থেকে মহান। পৃথিবীতে সে, তাকে বলা হচ্ছে যে সে অনেক বড়, কিন্তু স্বর্গে যে ছোট তা সে হচ্ছে কি আরো মহান, যোহনের চেয়েও কি মহান। তাহলে স্বর্গের একদম নিচে থাকাটাও পৃথিবীর যে উপরে আছে তার থেকেও বেশি কিছু, তাই না? স্বর্গীয় ব্যাপার, এই জন্য বলা হয় কি স্বর্গীয় ব্যাপার। বাপ্তিস্মদাতা যোহনের সময় থেকে এখন পর্যন্ত স্বর্গরাজ্য খুব জোরের সঙ্গে এগিয়ে আসছে, আর যারা শক্তিশালী তারা তা আঁকড়ে ধরেছে। যোহনের সময় পর্যন্ত নবীরা সবাই, এমনকি মসির আইন কারণেও ভবিষ্যতের কথা বলছে। যদি আপনারা এই কথা বিশ্বাস করতে রাজি থাকেন তবে শুনুন, যার আসার কথা ছিল এই যোহনী সেই এলিও। যার শুনবার কান আছে সে শুনুক। যার শুনবার কান আছে সে কি শুনুক। এই কালের লোকদের আমি কাদের সঙ্গে তুলনা করব? এরা এমন ছেলে মেয়েদের মতো যারা বাজারে বসে অন্য ছেলে মেয়েদেরকে ডেকে বলে, আমরা তোমাদের জন্য বাঁশি বাজালাম, তোমরা নাচলে না, বিলাপের গান গাইলাম, তোমরা বুক চাপড়াইলে না। যোহন এসে খাওয়া দাওয়া করলেন না বলে লোকে বলছে তাকে ভূতে পেয়েছে। আর মনুষ্যপুত্র এসে খাওয়া দাওয়া করলেন বলে লোক বলছে, ওই দেখো একজন পেটুক বা মদখোর, কর আদায়কারী ও খারাপ লোকদের বন্ধু। কিন্তু জ্ঞান যে খাঁটি তার প্রমাণ তার কাজের মধ্য দিয়েই রয়েছে। মনুষ্যপুত্রকে কি বলছে? যে প্রভু যীশু খ্রিস্ট তিনি কি একদম সেই সাধারণ লোকদের সাথে কি করছিলেন? খাওয়া দাওয়া করছিলেন। এবং এগুলো বলছে পেটুক, মদখোর এবং কর আদায়কারী যে সমস্ত খারাপ লোকেরা ছিল তাদেরকে কি করছিলেন? প্রভু কাছে ডেকে নিচ্ছিলেন, তাদেরকে কি করছিলেন? সুস্থ করছিলেন, তাই না? আমরা যদি জিজাস ফিল্মে দেখি যে সেখানে ব্যভিচারী নারী ছিল, তার গায়ে হাত দিলেন এবং প্রভু তাকে সান্ত্বনা দিলেন। তারপরে কি যারা গরিব ছিল, ভিক্ষে করছিল, তাদেরকে প্রভু সাহায্য করলেন। তারপরে যারা অন্ধ ছিল তাদেরকে সাহায্য করলেন। কর আদায়কারী সেই কি সকরীয় না, তার বাড়িতে তিনি গেলেন। আর লোকেরা কি বলছিল? প্রভু যিশুকে, এই সেই সুদ্দুকি এবং ফরিসিরা তারা কি বলছিল? দেখো দেখো, পাপীদের সাথে এরা ঘুরে বেড়াচ্ছে এই লোক। তারপর কি অনেক রকম ধরনের কথাবার্তা তারা কি করলো? বলতে থাকলো। এবং এখানে সেজন্য লাস্টে বলছে যে কিন্তু জ্ঞান যে খাঁটি তার প্রমাণ তার কাজের মধ্যেই রয়েছে। জ্ঞান যে খাঁটি তার কাজের মধ্যে, প্রভুর কাজের মধ্যে। প্রভুর কাজের মধ্যে কি ছিল? মানুষের জীবনকে পরিবর্তন করা। যদি কেউ
অসুস্থ থাকে বছরের পর বছর। হ্যাঁ, প্রভু যিশু 38 বছর রোগীকে সুস্থ করেছে। সেই 38 বছর ধরে সে কষ্টের মধ্যে, দুঃখের মধ্যে ছিল। সে সুস্থ হলো, সেই সুস্থতা সে পেয়েছে, সেটা নিয়ে মানুষের মাথা ব্যথা নেই। কিন্তু প্রভু কেন বিশ্রামবারে তাকে সুস্থ করলো? তারপরে বিধবা মহিলা আসলো যখন, একটা সিকি দিল। লোকেরা বললো, দেখো মাত্র একটা সিকি দিয়েছে, আমরা তো অনেক টাকা পয়সা দিয়েছি। কিন্তু প্রভু তাকেই বেশি ভালোবাসলেন, তাকেই বেশি প্রশংসা তিনি করলেন। সো সুদ্দুকি এবং ফুরুষিরা যারা ছিলেন বা নেতারা যারা ছিলেন, তারা কিন্তু তাদের যে ট্র্যাডিশনাল যে ব্যাপারগুলো তার সাথে মেলাতে পারছিলেন না। সেই পুরনো যে আইন কানুনের মধ্যে ছিল, সেই সমস্তর মধ্যে তারা ছিল। কিন্তু নতুনভাবে প্রভু যে নতুন জীবন দিচ্ছিল, নতুনভাবে লোকদের মধ্যে কাজ করছিল, এবং তার কাজই সমস্ত কিছু কি প্রমাণ। কাজ দ্বারা মানুষকে কি করা যায়? চেনা যায়। যেমন গাছের যে ফলটা, সেই ফলটা দেখলে বোঝা যায় এটা কি গাছ, তাই না? ঠিক একইভাবে আমরা কিভাবে বুঝি? প্রভুর কাজ দেখেই আমরা প্রভুকে বুঝতে পারি। যে কেউ সেটা করতে পারে? সকলে কি আমাদের জন্য ক্রুশে মরেছেন? না, একমাত্র প্রভু যীশু খ্রিস্ট। তিনি আমাদেরকে সুস্থ করেছেন, দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, পথ দেখিয়েছেন, আমাদের সকলের পাপের ভার তিনি নিয়েছেন। আর তো কেউ নেই, আর তো কেউ ছিল না। কিন্তু তিনি তার কাজ দিয়ে প্রমাণ করেছেন। সেই কাজটাকে অনেকে বুঝতে চায় না। কিন্তু তিনি কেন করেছেন? কেন তিনি পাপীদেরকে ভালোবেসেছেন? তার পারপাসটা ছিল এটা। কারণ তিনি আমাদের প্রত্যেককেই ভালোবাসেন। তিনি চান না যে কেউ নষ্ট হয়ে যাক। চান, যদি তিনি চাইতেন তাহলে তিনি আসতেন না। তাহলে তার মতো করে তিনি কয়েকজনকে বাছাই করে নিতেন, বা সবাইকে ধ্বংস করে দিতেন, যে যে ভালো ছিল তাদেরকে রেখে দিতেন। কিন্তু তিনি চেয়েছেন এই পৃথিবীতে এসে যেন একটা পথ তৈরি হয়, এবং তিনি তার কাজের মধ্য দিয়ে তা কি করেছেন? প্রমাণ করেছেন। তাই আমরা যেন বিশ্বস্ত থাকি, এবং আমরা যেন এমনভাবে কাজ করি, প্রভুর বাক্যকে এমনভাবে প্রচার করি, যেন শেষে গিয়ে এখানে বলছে, হ্যাঁ, আমাদেরকে কি এখানে বলছে, বুক চাপড়াতে না হয়, ঠিক না? বা আমরা যেন প্রভুর জন্য গান করতে পারি, বা আমরা প্রভুর জন্য, যদি আমরা কাঁদি তাহলে প্রভুর জন্য কাঁদবো, যদি হাসি তো প্রভুর জন্য। আমাদের যা কিছু হোক না কেন, দুঃখ কষ্ট যা কিছু আসুক না কেন, প্রভুর জন্য আমরা করবো। বাইবেল বলছে না যে যখন একজন মহিলা সে গর্ভবতী হয়, যখন পেটে তার সন্তান থাকে, জন্ম নেবার আগে অনেক রকম যন্ত্রণা, না, অনেক রকম কষ্ট, অনেক রকম শারীরিক অসুবিধা। কিন্তু যখন সেই জন্ম হয়, ভূমিষ্ঠ হয়, তখন কি আনন্দ হয় না? সবাই এই ছোট্ট একটা বাচ্চাকে দেখলো, সবাই খুব আনন্দ করে, খুব আনন্দ পায়, ঠিক না? আর তখন সেই মা, তার কি মনে থাকে যে এই 10 মাস ধরে বা 1 বছর ধরে আমি কষ্ট করছি? এগুলো মনে থাকে? আর কিচ্ছু তার কি মনে থাকে না। ঠিক একইভাবে আমরা হয়তো এই জগতে কষ্ট করছি, চাপে রয়েছি, সমস্যার মধ্যে রয়েছি, কিন্তু যেদিন প্রভু যীশু খ্রিস্ট সে শিশু যিশু হয়ে আসবেন না, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট যখন আসবেন, তখন আমরা আনন্দ করব, গৌরব করব, প্রশংসা করব। আর সমস্ত পুরনো দিনে যে আমাদের সাথে আমাদেরকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, যা কিছু করে থাকুক না কেন আমাদের সাথে, আমরা সব কিছু কি করবো? একদম ভুলে যাব। এবং এখন থেকেই সেটাকে অভ্যাস করব, যেন প্রত্যেকটা পরিস্থিতিতে আমাদের সাথে কে কি করেছে তা যেন ভুলে যাই। এবং যদি আমরাও কোনো ভুল করে থাকি, তাহলে তাদের কাছে ক্ষমা চাই, বা প্রভুকে বলি, প্রভু, আমার দ্বারা অনেকে কষ্ট পেয়েছে, আমার দ্বারা আমি অনেক ভুল করেছি, আমি বুঝতে পারিনি, কিন্তু অনেককে আমি কষ্ট দিয়েছি, ভুল পথে গিয়েছি, কিন্তু তুমি আমাকে ক্ষমা করো। এবং আমার বিপক্ষেও যদি কেউ ভুল করে থাকে, আমিও তাকে কি করি? ক্ষমা করি সম্পূর্ণরূপে। ঠিক আছে? বুঝতে পেরেছি? ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ করুক। জয় যিশু।